নমস্কার সকল দর্শক বন্ধুদের। আজকে ভাই বিকি আর আমি আগের ভিডিওতে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম যে রতনকে কিছু একটা আমরা করে দিতে খুব উৎসাহী, তো সেই কাজে বেরিয়েছি। তো চলুন আজকে আপনারা সবাই দেখবেন রতনকে আমরা কি করে দিয়েছি। ধন্যবাদ। হ্যাঁ, খাওয়া দাওয়া করেছে? খাওয়া দাওয়া হয়েছে? শরীর কেমন আছে আপনার? বলছি এখন শরীর কেমন আছে আপনার? বলছি যে আপনি আমার এখন ভিক্ষা করছেন না তো? না সত্যি কথা বলুন। সিরিয়াস ভিক্ষা করছেন না তো? না আমি সেদিন বারণ করে গিয়েছিলাম আপনাকে, কিছু বলে গিয়েছিলাম যে এখন এটা দিয়ে চালান, তারপরে বলে গিয়েছিলেন। আবার দ্বিতীয় কথা, আপনার কথা বাধ্য মেনে যান, আমি কোথাও যাই না। কোথাও ভিক্ষা করছেন না? তা বলছি যে আপনাকে ধরুন আমি একটা জিনিস নিয়ে এসেছি, যে ওই চায়ের একটা ফ্লাক্স, ঠিক আছে? গরম থাকার জন্য চায়ের ফ্লাক্স, এটা আপনি ওখানে বাজারে বসবেন, এটা বাজারে বসবেন, বসে 5 টাকা করে চায়ের হচ্ছে 1 গ্লাস চা বিক্রি করলেন, বুঝতে পেরেছেন? কালকে চাইতে হবে না। আচ্ছা, এটা আমি কাঁচি কিছু হবে? আছে। এটা হচ্ছে নিয়ে ওখানে বসবেন, ঠিক আছে? এটা আমি দেখিয়ে দিই এটা কিভাবে কি করবেন। এটা দিদি ভাই আপনি একটু দেখেন না। হ্যাঁ, এটার মধ্যে আপনি ওনাকে ধরুন এটা করে দিলেন, ঠিক আছে? গরমের করে দিলেন, উনি ওখানে গিয়ে বসলে তারপরে উনি এটা ওখানে গিয়ে বিক্রি করলেন। হ্যাঁ, এটা এর মধ্যে চা ঢেলে দিলেন, এর মধ্যে নিয়ে তারপর এটা এভাবে বন্ধ করলেন, আটকে দিলেন। এটা চাপ, এই যে এটা চাপলে পরে এখান দিয়ে বেরোলো, ছাটা পড়বে, ঠিক আছে? এটা চাপতে হবে। হ্যাঁ, ঠিক আছে। কোথায় বসবেন আপনি? আমাদের মায়াপুরের মোড়, ওখানে বসবেন? আচ্ছা, আপনার চায়ের কাপও দিয়ে গেলাম, ঠিক আছে? এই চায়ের কাপ দিলাম, এখানে দুধের কোটো, এর মধ্যে দুধ আছে, ঠিক আছে? এই চা, এটা যখনই দোকান করবেন এই মাস্ক ব্যবহার করে করবেন। হ্যাঁ, মুখে মাস্ক নিয়ে করবেন, ঠিক আছে? আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করবেন। আচ্ছা, এর মধ্যে ধরুন চিনি আরও, মানে এটা দুধের প্যাকেট আছে, এটা শেষ হয়ে গেলে তখন এগুলো কাটলেন। এর মধ্যে চিনি, তারপরে আপনার হচ্ছে ঠিক আছে, আর হচ্ছে এগুলো দিয়ে গেলাম। এটা কিন্তু স্যানিটাইজার, কাউকে চাটা দেওয়ার আগে হাত স্যানিটাইজ করে নিলাম, করে থেকে চা। হ্যাঁ, হাত স্যানিটাইজ করে তবে তাকে দিলাম। আমি কিন্তু মাঝে মাঝে এসে খোঁজ নেব, ঠিক আছে? মাঝে মাঝে এসে খোঁজ নেবো, আমি কিন্তু দেখবো এখানে আপনার আমি এখানে মাঝে মাঝে আসি, ঠিক আছে? হ্যাঁ, এই যে একটা কথা বলে দিল, খুব সুন্দর কথা বলে। আমি কিন্তু মাঝে মাঝে মধ্যে আর যদি দেখি যে আপনি এরকম ভিক্ষা করছেন, তাহলে কিন্তু আমি আমার তরফ থেকে মনে করছিলাম দেবো, আমি সেই কোনো সাহায্য কারো কাছে চিন্তা না দেখি, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আপনার বিস্কুট, ঠিক আছে? বিক্রি করার জন্য বিক্রি করবেন, 2 টাকা করে বিক্রি করবেন। হ্যাঁ, এই যে ঝুড়ি বাজার নিয়ে এসে দেবেন, এগুলো বিক্রি করবেন, ঠিক আছে? এই এগুলো একটা, ঠিক আছে? এগুলো আপনার দোকানের সাথে থাকবে। হ্যাঁ, স্যাম্পল। হ্যাঁ, আপনি এই ব্যাগটা রাখুন, এই ব্যাগটাও দিয়ে দিলাম আপনাকে, ঠিক আছে? এইবার মাল নিয়ে যাবেন। আর এটা হচ্ছে কোটো দিলাম 2টো, এর মধ্যে একটাই দুধ রাখবেন, একটাই দুধ রাখবেন, আর একটাই হচ্ছে চা রাখলেন বা চিনি রাখলেন, ঠিক আছে? না, দুধের তো কোটো আছে, দুধ রাখার দরকার নেই। একটাই চিনি রাখলেন, একটা চা রাখলেন, ঠিক আছে? আপনার এই সব কিন্তু আমি এখানে দিয়ে গেলাম,
কিন্তু দোকানটা হচ্ছে কিন্তু ওই মানে ঠিক করে বসবেন। ভিডিওর সামনে বসে হবে। কোথায়? ভিডিওর সামনে শুধু রবিবারে বাড়বে। রবিবারটা ভিডিও বন্ধ হবে না, সামনে দিনটা রবিবারে বাড়বে। দাদা আপনারা একটু জায়গাটা দিয়ে দেখে বসিয়ে দেবেন। চলেন তাহলে আমি এখনই বসিয়ে দিচ্ছি, হ্যাঁ এখনই বসিয়ে দেবো। একটু তাহলে একজন একটু চা করুন না, চা করে এর মধ্যে ঢেলে দিয়ে ওখানে বসিয়ে দিই তাহলে। হ্যাঁ একটু চা করে দিলে ভালো হতো। চা করে দিন, এর মধ্যে ঢেলে নিয়ে নিয়ে যাচ্ছি। বলবেন যে আমার কাছে নিয়ে যেতে আপনি নগদে মাল নেবেন, বেশি বাকি করবেন না। আমাদের যেরকম পয়সা হবে সেরকম। হ্যাঁ, এগুলো আপনি বাকি করলেন তো তখন আর পরে বাকি করে আমার দেওয়া সম্ভব হবে। আরে বুঝছো যে আগে কাজ অল্প করে দিলাম হ্যাঁ ঠিক আছে। বেশি ভর্তি করে না খুব ভালো করেছেন। বলছি দিদি ভাই তাহলে ওনাকে তো আপনি হেল্প করে দেবেন। হ্যাঁ মানে এই করে দিলেন তাহলে উনি সকালবেলা করে নিয়ে যেতে পারবেন। চলেন তাহলে, চলো ওটা নিয়ে দেখি আপনি কেমন যেতে পারেন, দেখি কেমন ভাবে যেতে পারেন। অল্প করে দেবো অল্প করে। হ্যাঁ বেশি অল্প করে যান, পায়ে বেঁধে যাবে না তো ওই যে ওই সুতোর জন্য। তাই না, চলেন দেখি। ব্যাগটা কোথায় দেবো? এটা নিয়ে যাবো। কেমন ভাবে যেতে পারেন আস্তে আস্তে। প্যাকেটটা সরাই তো পায়ে আমার একটা আমার কোথায় যাবেন? চলেন আস্তে আস্তে হাঁটেন তাহলে। তুমি তোমার মতো আসতে চলো দাদা, কোনো হুটো পাটা নেই। এই যে এখানটা, তাই তো? এখানটা আমি বন্দি করি বলে হাতটাকে স্যানিটাইজ করে নাও, হাতটা স্যানিটাইজ করে নাও। হ্যাঁ হাতটা ভালো করে তুলে নাও। দাও আমাকে এবার চাপো, আমি বন্দি করবো। ঠিক আছে এইভাবে নিয়ে জোরে চাপ হ্যাঁ ঠিক আছে। খাবে তো রতনদার হাতে প্রথম চা গ্রহণ করছি। কেমন লাগছে দাদা? চাটা এই যে চায়ের দোকান যে এটা হলো, এবার কেমন লাগছে তাই বলুন? আমি এই করছি, আপনি আমার খুব ধন্যবাদ কাজ করলেন। তো আপনি যে প্রশ্ন কথা বললেন আমার মাইন্ডে লাগবে, তো হাতটা
না আর যাবো না, আর যাবো না। আপনি যখন রিকোয়েস্ট করলেন তবে আমি করে বসে এখানটা এসে বলবো। ও দাদু, ও দাদু, কিন্তু খুব ভালো হয়েছে চা। কেমন রতনদার দোকানের চা সত্যিই খুব দারুণ, চাটা খুব ভালো। এখানে এসে চা খেয়ে যাবেন, ঠিক আছে, যখনই আসবেন। রোজ এসে এরকম ভাবে বসবেন, দেখবেন, আর আস্তে আস্তে মাল বাড়াবেন দোকানে। হবে হবে, আপনি পয়সা রোজ রাখবেন, হবে। আচ্ছা বলছি যে ওনাকে চা দেন তো, এই যে কাকু এসছে চা। হ্যাঁ, এনাকে চা দেন, এনাকে চা দেন। আমি স্যানিটাইজারও দিয়েছি দাদা। ও দাদা, এদিকে আসুন, চা খান। চা আমি পয়সা দিচ্ছি, আপনি খান, এদিকে আসুন। আচ্ছা, সব ব্যবস্থা হয়ে গেছে। নিলাম বলতে একজন যাচ্ছিল, ওনার কাছ থেকে কিনে নিলাম। তো আপনার সঙ্গে দেখা পরে হলো, আপনি কিন্তু এনাকে দেবেন, ঠিক আছে, দিয়ে যাবেন। আর এখানে তো কেউ বসে না দাদা, এখানেই বসবে, কি আছে। আর পুরোটা ভর্তি করো, দাঁড়াও, পুরোটা ভর্তি করো। এই তো এখানে চাপ দাও, তুমি এখানে চাপ, এই যে হাতে তালু দিয়ে চাপ দাও। হ্যাঁ, এইভাবে চাপ দাও, সেরকম ভর্তি হলো। করলে হবে না, এটা আন্দাজ তোমাকে রাখতে হবে, আন্দাজে রাখতে হবে। হ্যাঁ, আন্দাজটা তোমাকে রাখতে হবে, ঠিক আছে। নাহলে চা কিন্তু এরকম ভাবে পড়ে যাবে। চাটা মানে হাতটা কাকা আসুন, আসুন, আমি চা খেয়ে যাচ্ছি। আসুন, চা খাওয়াচ্ছি, বিনা পয়সায় চা খাওয়াচ্ছি, আসুন। ভাত খেয়ে আসুন, অল্প 1 কাপ খাবেন, বসেন, আসেন, 1 কাপ খাবেন, আসেন। কাকা চা খান, এদিকে আসুন। এই চা পয়সা দিচ্ছি আমি, 1টা 2টো 3টে খান। বলবার যে এ ভাড়া দিয়েছে অবশ্য, তাকে আমি ওকে খেয়াল রাখবো, বুঝলেন। তুই ভাই আসিস, আসতে পারে তো দেখতে হবে। তুই তো এখান থেকে যাবি, এখান থেকে যাবি, এখান থেকে আসবি, এখান থেকে আমাদের বাড়ির পাশ দিয়ে যাবি, আসবি। ঠিক আছে। নমস্কার দর্শক বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ ধরে আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগের ভিডিওতে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম যে রতনকে যে কোনো একটা কাজের ব্যবস্থা আমি করিয়ে দেব, তো একটি ক্ষুদ্র প্রচেষ্টা করলাম। আমি কামনা করি ভগবানের কাছে যে রতন আরও এগিয়ে যাক, আর আপনাদের আর সকলের আশীর্বাদ যদি থাকে তাহলে নিশ্চয়ই ও এগিয়ে যাবে। আর হচ্ছে আমি তো অবশ্যই মাঝে মাঝে খোঁজখবর নেব যে রতনের চায়ের দোকান কেমন চলছে। আর দর্শক বন্ধুদেরকে আমি একটাই কথা বলবো যে আপনারা যদি রতন বাবুর কোনো রকমের হেল্প করতে চান তাহলে সরাসরি তার বাড়ির অ্যাড্রেস আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছিলাম আগের ভিডিওটিতে, আর এই ভিডিওটিতেও আমি তার বাড়ির ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেবো। তাকে যদি কোনো রকমভাবে আপনার কোনো রকমের আর্থিক সাহায্য করতে চান সরাসরি রতনবাবুর বাড়ির যে অ্যাড্রেস দিয়েছি সেখানে পৌঁছে গিয়ে রতনবাবুকে হেল্প করতে পারেন যে কোনোভাবে, যে কোনো রকমের। আর যদি মনে করেন যে আপনি
আমার মাধ্যমে রতনবাবু পর্যন্ত পৌঁছতে চান, তার জন্য আমার ইমেল আইডিটা আমি লিঙ্কে দিয়ে রেখেছি, আপনি সেখানেও আমাকে মেল করতে পারেন।